চলে আসলাম নরম ফুলকো ফুলকো আলুর পরোটা রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজাদি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুধুমাত্র আটা দিয়ে এরকম নরম ফুলকো ফুলকো আলুর পরোটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। একটা পরোটা থেকেও আলুর পুর বের হয়ে আসবে না, এরকম সফটই থাকবে। আর কিভাবে এটা তৈরি করতে হয় সেই টিপস সহই আজকের রেসিপিটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে পরোটা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগছে আটা। আমি এখানে নিয়েছি 3 কাপ আটা। আপনারা চাইলে এটা ময়দা বা গমের আটা দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল। আপনারা চাইলে এই তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে আমি মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে পরোটাটা অনেক বেশি সফট হবে। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। পানিটাও কুসুম গরম যদি হয় তাহলেও পরোটা অনেক ভালো হয়। এখন একটা সফট ডো তৈরি করে নিতে হবে, মোটামুটি সফট, বেশি শক্ত করার দরকার নেই, তাহলে পরোটাগুলো অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে। এজন্য সফট করে মাখলেই ভালো হয়। মাখা হয়ে গেলে আমি একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। আর এই 15 মিনিটের মধ্যে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ আদা কুচি, স্বাদমতো লবণ, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ চটপটি মশলা বা চাট মশলা, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর সামান্য একটু বিট লবণ, আর আমি একটু বাটার ব্যবহার করেছি, আর ধনেপাতা কুচি দিয়েছি 2 টেবিল চামচ, আর একদম শেষে দিয়েছি চিলি ফ্লেক্স 1 চা চামচ মতো। এখন সব কিছু খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এই পুরটা যত বেশি টেস্টি হবে আলুর পরোটা খেতে ততই মজা লাগবে। আর চেষ্টা করবেন আলুটা একদম স্মুথ করে মাখতে, তা না হলে যদি গুটি বেঁধে থাকে তাহলে পরোটা যখন আপনি বেলবেন তখন বেরিয়ে আসতে পারে। আমি এখান থেকে মোট 6 ভাগে ভাগ করে নিলাম। এখন আগে থেকে যে আমি আটার ডো মাখিয়ে রেখেছিলাম সেখান থেকেও 6 ভাগ করে নিলাম। এখন এই আটার বল নিয়ে আমি প্রথমে গোল করে নিচ্ছি। গোল হয়ে গেলে হাতের সাহায্যে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে নেব, ঠিক যেভাবে দেখাচ্ছি। একটু যখন এরকম ছড়িয়ে যাবে সে পর্যায়ে মাঝখানে আমি আলুর পুরটা দিয়ে দেব। এখন নিচ থেকে ময়দার ডোটা এভাবে টেনে আমি এভাবে ভেতরে আলুর পুরটা ঢুকিয়ে নেব। দেখুন আমি কাজটা কীভাবে করছি। ঠিক আমি এভাবে আলুর পুরটা ময়দার ভেতরে নিয়ে নিলাম। এখন বাকি অংশটা আমি এভাবে চ্যাপটা করে পিছনে লাগিয়ে দিচ্ছি। এখন বেলার জন্য আমি কিছুটা আটা ব্যবহার করছি। এভাবে প্রথমে আটাটা লাগিয়ে আমি হালকা হাতে বেলে নেব। এই বেলাটাও খুব ট্রিকি, রুটির মতো চেপে চেপে বেলা যাবে না, খুবই আলতো হাতে বেলতে হবে। ঠিক এভাবে ঘুরিয়ে 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 বেলতে হবে। প্রথমে একটা টান দেবেন, তারপরে সাইড দিয়ে একটুখানি হালকা চেপে নেবেন। ঠিক এভাবে আমি আস্তে আস্তে এটাকে বেলে নেব। আলুর পরোটা বেশি পাতলা হয় না, একটু মোটাই হয়, কারণ ভেতরে আলুর পুর থাকে। এই যে দেখুন আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। আমি ঠিক এরকম একটা থিকনেস করেছি, একদমই পাতলাও না একদম মোটাও না। এখন এটাকে আমি সরাসরি চলে যাব ভাজতে। ভাজার জন্য আমি এখানে প্যানটা আগে গরম করতে দিয়েছিলাম। প্যান গরম হয়ে গেলে আমি পরোটাটা দিয়ে দিলাম। এখন একটা সাইড হয়ে গেলে আমি উল্টে দেব। পরোটা কখনোই সরাসরি তেলে দেবেন না, প্রথমে একটু হালকা ছেঁকে নেওয়ার পর তারপরে তেল ব্যবহার করবেন। তো আমি এখানে তেল ব্যবহার করছি না, আমি ঘি দিয়ে পরোটাটা ভাজবো। আলুর পরোটা ঘি দিয়ে খেতেই বেশি মজা লাগে। এখন একটা সাইড ভালো মতো ঘি দেওয়া হয়ে গেলে আমি উল্টে দিলাম, পরে ওপর সাইডও আমি ঘি দিয়ে দেব। এই যে দেখুন কত সুন্দর বলের মতো ফুলে উঠেছে। এখন আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি। ঠিক এভাবে আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। যেরকম আপনারা কালার করতে চান সেরকম কালার করে নেবেন। আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিলাম। এখন আমি অন্য একটা পরোটা ভেজে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। প্রথমে এভাবে পরোটা দিয়ে একটা পাশ হয়ে গেলে তারপরে ঘি অ্যাড করবেন বা তেল অ্যাড করবেন।
এই তো আমার সবগুলো পরোটা ভাজা শেষ। আপনারা চাইলে এই আলুর পরোটা বানিয়ে ফ্রোজেন করতে পারেন। এজন্য আপনার প্রথমে আলুর পরোটাটা বেলে নেবেন, একটা ছড়ানোর পাত্রে নিয়ে নেবেন বা প্লেটে। ওপরে একটা পলিথিন দিয়ে দেবেন, তার উপরে আরেকটা পরোটা দিয়ে দেবেন, তার উপরে আবার পলিথিন দিয়ে দেবেন, তারপরে আবার পরোটা দিয়ে দেবেন। ঠিক এভাবে একটা পরোটা দেওয়ার পরে উপরে পলিথিন দিয়ে দিলে পরে যখন আপনি ফ্রিজ থেকে বের করবেন তখন একটা পরোটা আটটার গায়ে লাগবে না। এভাবে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এই তো আমার আলুর পরোটা একদম রেডি। আমি উপরে মাখন দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে এখানে সাদা মাখন দিয়ে সার্ভ করতে পারেন, এটা খেতে খুবই মজা লাগে। দেখুন কতটা সফট হয়েছে। আমি আরও সার্ভ করেছি টক দইয়ের সাথে। টক দইয়ের ভিতরে একটু চাট মশলা আর একটু বিট লবণ মিশিয়ে নিয়েছি, এটা খেতেও অনেক মজা লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। আর পরোটার ভেতরটা দেখুন একদম আলুর পুরে ভর্তি। বেশি আলুর পুর থাকলে পরোটা খেতে বেশি মজা লাগে। এই তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।